এখন ড্রাগন ফ্রুট সকলের কাছেই বেশ পরিচিতি লাভ করেছে। অনেকেই বর্তমানে এই ড্রাগন ফ্রুটের চাষও শুরু করেছেন। তবে এবার পূর্ব বর্ধমান জেলায় দেখা গেল এক ভিন্ন ধরনের ছবি। সোশ্যাল মিডিয়া দেখে বিদ্যালয়ের ছাদে ড্রাগন ফ্রুটের চাষ করছেন শিক্ষকরা। হ্যাঁ, এমনই এক ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের একটি বিদ্যালয়ে। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের শ্যামসুন্দর অঞ্চলে অবস্থিত মাদানগর প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়ের ছাদে ড্রাগন ফ্রুট চাষ করছেন বিদ্যালয়ের শিক্ষকরা। তবে বিদ্যালয়ের ছাদে ড্রাগন ফ্রুটের চাষ কেন, কী কারণে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়া হলো, চলুন জেনে নেওয়া যাক। এই বিষয়ে মাদানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন। প্রথমত এই ফলটা তো আমাদের দেশে প্রায় নতুনই বলা চলে। আমাদের এতটা আইডিয়া ছিল না, কিন্তু ফোনের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা দেখি যে এরকম একটা ফল যার গুণগত মান অন্যান্য ফলের থেকে যথেষ্টই বেশি। তো সেই জায়গা থেকে আমাদের স্যার, আমাদের সহশিক্ষক মেনলি পীযূষ দা, তিনি গাছের ব্যাপারে একটু অভিজ্ঞ। তিনি একটা পরামর্শ দেন যে স্যার এই চাষটা যদি করা যায় তাহলে আমরা ছেলেদের তো পুষ্টির ব্যাপারটা আমাদের মিড ডে মিলে থাকে। তো এই ফলটা যদি আমরা একটু চাষ করতে পারি, ছেলেদের আমরা পুষ্টির ব্যাপারটা একটু দিতে পারি। আর সাথে সাথে আমরা যদি এটাকে একটা বাণিজ্যিকভাবেও নিতে পারি, একটু ব্যাপকভাবে যদি করতে পারি, তাহলে আমাদের এখান থেকে কিছু রোজগারেরও ব্যবস্থা হবে, যেটা স্কুলের উন্নয়নের কাজে লাগবে। তো সেই জায়গা থেকে মোটামুটি সিদ্ধান্তটা নেওয়া হয়, তাহলে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিতে পারি যেরকম একটা চাষ করা যায়, যেটা স্কুলের ছেলেদের একদিকে মিড ডে মিলে ওটা কাজ সহায়ক হবে, আবার অন্যদিকে বাণিজ্যিকভাবে আমরা এটাকে বিক্রি করে আমরা আর্থিকভাবে রোজগার পাই। জানা গিয়েছে বিগত 2 বছর ধরে বিদ্যালয়ে চলছে এই ড্রাগন ফলের চাষ। বিদ্যালয় ভবনের ছাদের ওপরে রয়েছে 100টিরও বেশি ড্রাগন ফলের গাছ। 2023 সাল থেকে এই ড্রাগন ফলের গাছ থেকে ফল পাচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে এই সকল গাছ থেকে প্রাপ্ত ফল বিদ্যালয়ের পড়ুয়াদেরও খাওয়ানো হয়। জানা গিয়েছে আগামী দিনে পড়ুয়াদের এই ফল খাওয়ানোর পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নের জন্য বাজারজাত করার কথাও ভাবছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়ের এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।